আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ভেতরে ছিলেন ৩ সেনা কর্মকর্তা। চীনের ভয়ে তাইওয়ানের কাছে প্রতিশ্রুত অস্ত্রের বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র। পশ্চিমবঙ্গে গরুর বাজারে ধস, ১.৫ গুণেরও বেশি দামে বিক্রি হচ্ছে ছাগল। পশ্চিমবঙ্গে কুরবানির ঈদের ছুটি কমিয়ে ১ দিন। কানাডা থেকে আলবার্টা প্রদেশ আলাদা হওয়া নিয়ে গণভোটের পরিকল্পনা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভারতের লাদাখ অঞ্চলের লেহ জেলার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ঘটনার সময় হেলিকপ্টারটিতে ছিলেন ৩ সেনা কর্মকর্তা, তবে ভাগ্যক্রমে তারা সবাই প্রাণে বেঁচে যান। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। চিতা নামের হেলিকপ্টারটিতে একজন লেফটেন্যান্ট কর্নেল, একজন মেজর এবং একজন মেজর জেনারেল ছিলেন এবং এটি গত বুধবার বিধ্বস্ত হয়। তবে শনিবার সকালে কর্মকর্তারা এই খবর নিশ্চিত করেছেন। ১ ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টারটি চালাচ্ছিলেন লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর, আর তৃতীয় ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল শচীন মেহতা যাত্রী হিসেবে ছিলেন। দুর্ঘটনায় হেলিকপ্টারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও প্রাণহানি ঘটেনি। তারা ৩ জনই আহত হয়েছেন। দুর্ঘটনার পর অন্য ২ কর্মকর্তার সঙ্গে মেজর জেনারেল মেহতার একটি সেলফি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায় তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারটির কাছে পাথরের উপরে বসে আছেন। মিত্রস্থানীয় স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানের কাছে প্রতিশ্রুত প্রায় $১,৪০০ কোটি অস্ত্র বিক্রয় সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও সিনেটের এক শুনানিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তাইওয়ানকে নিজেদের অংশ বলেই মনে করে চীন। সেখানে অস্ত্র বিক্রি কখনোই ভালো দৃষ্টিতে দেখে না চীন। তবে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রির স্থগিতর কারণ হিসেবে অন্য কথা বলছে। শুক্রবার অনুষ্ঠিত ওই শুনানিতে হাং কাও বলেন, ইরানের সঙ্গে বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও যে কোনো সময় পরিস্থিতি আবারও সংঘাতে রূপ নিতে পারে। সম্ভাব্য নতুন সামরিক অভিযানের কথা মাথায় রেখেই অস্ত্রের মজুদ নিশ্চিত করতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাইওয়ানের চালান স্থগিত করা হয়েছে। তিনি বলেন, ইরানের সঙ্গে আমাদের যুদ্ধবিরতি চলছে, কিন্তু এটি যে কোনো সময় ভেঙে যেতে পারে। এমন হলে আবার অপারেশন এপিক ফিউরি শুরু করতে হতে পারে। সে কারণে অস্ত্রের সম্ভাব্য ঘাটতি এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। হাং কাও আরও জানান, মার্কিন বাহিনীর প্রয়োজনীয় অস্ত্র ও সামরিক সরঞ্জাম পর্যাপ্ত আছে কিনা তা নিশ্চিত হওয়ার পরই বিদেশে অস্ত্র বিক্রির কার্যক্রম পুনরায় চালু করা হবে। তাইওয়ানের সরকারের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি ব্যক্তিগতভাবে এখনও তাইওয়ানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেননি। প্রশাসনের অন্য কেউ আলোচনা করেছেন কিনা তাও তার জানা নেই। চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। তবে তাইওয়ান নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। নিজস্ব সরকার, পতাকা ও মুদ্রা থাকা সত্ত্বেও বিশ্বের অধিকাংশ দেশ আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বীকৃতি দেয়নি। যুক্তরাষ্ট্রও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও বিশেষ আইনের আওতায় কয়েক দশক ধরে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করে আসছে। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরপরই গরু জবাইয়ের বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে বিজেপি সরকার। ফলে আসন্ন কুরবানিতে গরুর বাজারে ব্যাপক ধস নেমেছে, আর এই প্রভাব পড়েছে অন্যান্য পশুর দামে। গরু নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকার কারণে এবার চড়া দামে ছাগল, ভেড়া ও দুম্বা বিক্রি হচ্ছে। কুরবানির জন্য কয়েকদিন থেকেই দুম্বা ও খাসির বাজারে মুসলিম সম্প্রদায়ের মানুষের ভিড় দেখা যাচ্ছে। বিভিন্ন জেলা থেকে কলকাতায় বিক্রির জন্য বিভিন্ন প্রজাতির ছাগল এসেছে, আর রাজস্থান থেকে বাজারে বিক্রির জন্য আনা হয়েছে দুম্বা। কলকাতার বিখ্যাত নাখোদা মসজিদের কাছে জাকারিয়া স্ট্রিটের ওপরে বসেছে এই বাজার। তবে ক্রেতা বিক্রেতা উভয়ই জানাচ্ছেন, অন্যবারের তুলনায় ছাগল এবং দুম্বার দাম কার্যত দ্বিগুণেরও বেশি। তাই আসন্ন ঈদের কুরবানি যারা করবেন বলে ঠিক করেছেন, তারা বেশি দাম সত্ত্বেও দরদাম করে পশু কিনে ফিরছেন। সরজমিনে দেখা যায় যে ছাগলের দাম কয়েকদিন আগেও ছিল 12,000 রুপি, তা এখন দাঁড়িয়েছে প্রায় 30,000-এ। আর দুম্বার দাম তো আকাশ ছোঁয়া। এবার 70-80 হাজার থেকে শুরু করে 1.5 লাখ পর্যন্ত পৌঁছেছে একটি দুম্বার দাম। রাজ্যে ক্ষমতার অলিন্দ বদলাতেই এবার সরকারি ছুটির ক্যালেন্ডারে বড়সড় রদবদল ঘটালো নবান্ন। কোরবানি ঈদ উপলক্ষে
এবার আর দুদিন নয়, মিলবে মাত্র একদিনের সরকারি ছুটি। বিগত তৃণমূল কংগ্রেস সরকারের জামানায় কুরবানির ঈদের জন্য দুদিন ছুটি দেওয়ার রেওয়াজ থাকলেও নতুন বিজেপি সরকার সেই নিয়মে কাঁচি চালালো। তবে নবান্নের তরফে জারি করা নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদ পালনের দিন বদলে যাওয়ার কারণেই ছুটির দিন এবং সময়সীমা এই সংশোধন করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের সহকারী মুখ্য সচিব পি.কে. মিশ্রের তরফে জারি করা এই নতুন নির্দেশিকায় বলা হয়েছে, বিগত 2025 সালের 27 নভেম্বর রাজ্য সরকারের তরফ থেকে যে বার্ষিকী ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে 2026 সালের 26 এবং 27 মে কুরবানি ঈদ উপলক্ষে টানা দুদিন ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতি এবং চাঁদ দেখার উপর ভিত্তি করে জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার 28 মে কুরবানির ঈদ পালন করা হবে। সেই কারণেই আগের বিজ্ঞপ্তিতে সংশোধন এনে জানানো হয়েছে, বকরি ঈদ উপলক্ষে কেবল 28 মে বৃহস্পতিবার রাজ্য সরকারি দপ্তরগুলোতে ছুটি থাকবে এবং তার আগের দুদিন অর্থাৎ 26-27 মে যে ছুটি ঘোষণা করা হয়েছিল তা সম্পূর্ণরূপে বাতিল করা হচ্ছে। ওই দুদিন রাজ্যে আর 5টা সাধারণ কর্মদিবসের মতোই সমস্ত সরকারি কাজকর্ম স্বাভাবিক নিয়মেই চলবে। কানাডার তেল সমৃদ্ধ প্রদেশ আলবার্টা দেশটি থেকে আলাদা হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা করছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, আগামী অক্টোবর মাসে একটি অবাধ্যতামূলক গণভোট অনুষ্ঠিত হতে পারে, যেখানে ভোটারদের মতামত নেওয়া হবে আলবার্টা ভবিষ্যতে স্বাধীনতার জন্য সাংবিধানিক প্রক্রিয়া শুরু করবে কিনা। আলবার্টা প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ বলেছেন, এটি সরাসরি কানাডা থেকে বিচ্ছিন্ন হওয়ার ভোট নয়, বরং জনগণ ভবিষ্যতে আনুষ্ঠানিক স্বাধীনতার গণভোট আয়োজনের পক্ষে কিনা সেটি যাচাই করাই মূল উদ্দেশ্য। সাম্প্রতিক মাসগুলোতে আলবার্টায় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন জোরালো হয়ে ওঠে। ইতোমধ্যে প্রদেশটির স্বাধীনতার দাবিতে 3 লাখের বেশি স্বাক্ষর জমা পড়েছে বলে দাবি করছেন আন্দোলনকারীরা। তবে জনমত জরিপে দেখা গেছে, এখনও প্রদেশটির মাত্র 1/3 মানুষ কানাডা থেকে আলাদা হওয়ার পক্ষে। এদিকে আদালত সম্প্রতি একটি স্বাধীনতা গণভোটের আবেদন স্থগিত করে দিয়েছে। আদালতের মতে, এই ধরনের উদ্যোগের আগে আদিবাসী ফার্স্ট নেশনস সম্প্রদায়ের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন। অন্যদিকে আলবার্টার অনেক নাগরিক ও রাজনৈতিকের অভিযোগ, প্রদেশটি কানাডার অর্থনীতিতে বিপুল অবদান রাখলেও অটোয়া এমন নীতি নেয় যা আলবার্টার প্রধান অর্থনৈতিক খাতকে দুর্বল করে দেয়। দর্শক, ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।